নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, কি বলবেন আপনি? নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তান্ত্রিক। বুধবার রাতে তাকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। জানা গেছে, গোঘাটের বালি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ধৃত তান্ত্রিক প্রফুল্ল রায়ের বিরুদ্ধে এক নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রীকে তন্ত্র সাধনার নাম করে নির্জন নদীর পাড়ে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে তাকে বেহোশ করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সপ্তাহখানেক আগে সেই ঘটনা ঘটলেও নাবালিকাকে খুনের হুমকি দেওয়ার কারণে সে ঘটনা কাউকে জানাতে পারেনি। কয়েকদিন আগে ফের ওই তান্ত্রিক নাবালিকার ওপর অত্যাচার করতে গেলে নাবালিকা প্রতিবাদ করে এবং ঘটনা সকলকে জানায়। এরপরেই গত মঙ্গলবার রাতে ওই তান্ত্রিক প্রফুল্ল রায়ের বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা। সেই ঘটনার তদন্তে নেমে বুধবার চন্দ্রকোনা থেকে তান্ত্রিক প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার তো নামটা আমরা বলছি না, সে আমাদেরকে বলে তার সঙ্গে এরকম পাশবিক অত্যাচার করে। পাশবিক অত্যাচার বলতে 12ই জুন আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় তার বাবাকে বুঝিয়ে তার মেয়েকে নিয়ে মাঠের দিকে যায়। মাঠের দিকে গিয়ে তাকে কোনো একটা ক্যাপসুল ওষুধ দেয়। সেই ওষুধটা খেয়ে সে অচৈতন্য হয়ে যায় এবং ক্যাপসুলটা খাওয়াতে যেয়ে তাকে জোরপূর্বকভাবেই ক্যাপসুলটা খাওয়ায়। তার ফলে সে অচৈতন্য হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে যে তার বিভিন্ন শারীরিক প্রবলেম হচ্ছে। এরপর সে বাড়িতে প্রথমে কিছু বলেনি, যখন দেখছে যে দীর্ঘদিন এরকম সমস্যা হওয়ার পর সে বাড়িতে জানানোর পর তারপরেও গত পরশু সে মাঠের দিকে গিয়েছিল, তখনও তাকে ধরতে গিয়েছিল, ধরে তার সঙ্গে নির্যাতন করতে গিয়েছিল এবং বাড়িতে যখন সে একা ছিল তখন বাড়িতেও কেউ বাড়িতে ছিল না, সেই অবস্থাতেও তাকে বলপূর্বকভাবে শারীরিক অত্যাচার করতে যায়। কিন্তু সে হাত ছাড়িয়ে চলে আসার পর মেয়েটি গলায় দড়ি দিতে যায় বিভিন্ন ঘটনা ঘটে। তখন পাড়াতে সবাই জানতে পারে। জানতে পারার পর কালকে থানাতে যাওয়া হয়েছিল, যে থানাতে যে কেস করতে গিয়েছিল তখন কেস হয়নি। তারপর আমরা রাত্রেবেলা পাড়া থেকে অনেক মহিলা এবং কিছু ভদ্র পুরুষ গিয়ে তাদের নামে থানাতে এফআইআর করা হয়। এই ঘটনাটা কে ঘটিয়েছে? যে ঘটনা ঘটেছে তার নাম প্রফুল্ল রায়, বাড়ি দিঘরা। কি ভণ্ড বাবা, ভণ্ড সে বলে আমি অনেক গাছের ওষুধ দিতে পারি, বিভিন্ন রোগ ছাড়াতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে ওইসব কিছু নয়। সে তাকে বলে ভণ্ড বাবা বলে। হ্যাঁ, যেটা বলে তান্ত্রিক, কিন্তু তান্ত্রিক মানুষের অনেক উপকার করে, এটা হলো ভণ্ড বাবা একটা। এর সাথে মেয়েটা গেছিল কেন? মেয়েটাকে বুঝিয়ে, যেহেতু পাশে বাড়ি, যে আমি দাদু হই আর হয়, আমার সঙ্গে যে একটা ওষুধ তুলবো, এই ওষুধটা তুললে পাড়ার 5 জনের কাজ হবে, সেই বিশ্বাসেও গিয়েছিল। যেহেতু একটা পাড়ার মানুষ বলছে যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, কি বলবেন আপনি? দাদা, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, কি বলবেন আপনি? কি বলবেন? আর কতজনের সাথে এরকম করেছেন? আমি কিছুই করি। তাহলে অভিযোগ উঠলো কেন? অভিযোগগুলো জানেন না আপনি? এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।